রাজধানী নিউ মার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে বটতলায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পুরোপুরি নিশ্চিত না হলেও পুলিশের ধারণা তিনি শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন। হত্যাকাণ্ড নিয়ে পুলিশ আরও জানায়, মোটরসাইকেলের দুই সন্ত্রাসী এসে খুব কাছ থেকে গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গুলি লাগে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত ব্যক্তি টিটন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। টিটন দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। খন্দকার নাইম আহমেদ টিটন গুলিবিদ্ধ হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। সে ২০০১ সালে আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী ২৩ জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশ্যে। তো তার ২ নম্বর আসামি ছিল যারা এই আন্ডারওয়ার্ল্ড, তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। এটা এখনও ডিটেকশন আমরা করতে পারি নাই, এটা যে তদন্ত সাপেক্ষে বাইরে হবে।